আজকে আমরা পড়ব সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট। সরল সুদের ফর্মুলা কি? তো সুদ আই ইকুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100। আসল এখানে কি? আসল হচ্ছে পি, সময় হচ্ছে টি, সুদের হার হচ্ছে আর বাই 100। তাহলে আই ইকুয়াল টু পিটিআর বাই 100। এটা হচ্ছে ফর্মুলা না। আসল পি সমান আবার হবে সুদ ইন্টু 100 বাই সময় ইন্টু সুদের হার আই ইন্টু 100 বা টি ইন্টু আর। সময় টি ইকুয়াল টু সুদ ইন্টু 100 বাই আসল ইন্টু সুদের হার সমান আই ইন্টু 100 বাই পি ইন্টু আর। সুদের হার আর ইকুয়াল টু সুদ ইন্টু 100 বাই আসল ইন্টু সময় সমান আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। আমাদের অঙ্কগুলো করার জন্য যে সূত্রগুলো আজকে প্রয়োজন হবে সেগুলো হচ্ছে, কোনো আসল টি বছরে সুদে আসলে দ্বিগুণ হয় তবে বার্ষিক সুদের হার 100/t%। বলা আছে যদি কোনো আসল, যদি কোনো একটা মূলধন যেটা আসল যদি টি বছরে সুদে আসলে দ্বিগুণ হয়ে যায় তাহলে তার বার্ষিক সুদের হার 100/t% হবে। এটা একটা হচ্ছে ফর্মুলা। আর একটা কি, যদি কোনো আসল কোনো এক সুদের হারে টি বছরে সুদে আসলে এ হয় তবে বি গুণ হওয়ার জন্য সময় b-1 বা a-1 ইন্টু টি বছর হবে। এখানে বলা আছে যদি কোনো একটা আসল, যদি বলা আছে এক বছর কোনো এক সুদের হারে টি বছরে সুদে আসলে হয়, যদি টি বছরে সুদে আসলে হয় তবে দ্বিগুণ হওয়ার জন্য সময় হবে b-1 বা a-1 ইন্টু টি বছর। আবার আর একটা হচ্ছে সুদের হার r% বৃদ্ধি বা হ্রাস পাওয়ার কোনো টাকার টি বছরে সরল সুদ আই টাকা বৃদ্ধি বা হ্রাস পেলে মূলধন আই ইন্টু 100/t ইন্টু আর টাকা হয়। সুদের হার r% যদি বৃদ্ধি বা হ্রাস পায় তাহলে কোনো টাকা আবার টি বছরে সরল সুদ আই টাকা বৃদ্ধি বা হ্রাস পেলে মূলধন আই ইন্টু 100/t ইন্টু আর টাকা। তাহলে প্রথম কোশ্চেন কি আছে, কত টাকা 6.1/4% হারে জমা রাখলে প্রতিদিন 1 টাকা সুদ পাওয়া যাবে। তাহলে এখানে প্রতিদিন বলা আছে, কিন্তু আমাদের বার করতে হবে টি ইকুয়াল টু, আমরা জানি সময়, ওটা আমাদের বছরে বার করতে হয়। তাহলে দিনটাকে আমরা বছরে করব। তাহলে 1 দিন সমান 1/365 বছর, এটা বছরে বার হলো। এবার আসল আমাদের বার করতে হবে, তাহলে কি হবে? আসল সমান আমরা জানি আসল পি সমান আমরা জানি কি, সুদ ইন্টু 100, মানে সুদ হচ্ছে আই। তাহলে 1 টাকা সুদ বলা আছে, 1 ইন্টু 100 বাই টি ইন্টু আর হবে। আর টি হচ্ছে, এটা হচ্ছে টি 1/365, তাহলে টি হচ্ছে 1/365 ইন্টু আর হচ্ছে এটা, তাহলে 6.1/4 মানে সমান হচ্ছে 100/1/365 ইন্টু 25, 4 6 24 আর 1 25/4 এটা হবে। তাহলে এটা সমান কত হবে? 100 ইন্টু 4 ইন্টু 365/25 সমান 5840 টাকা। তাহলে এত টাকা যদি জমা রাখা হয় তাহলে প্রতিদিন 1 টাকা করে পাওয়া যাবে। এটা হচ্ছে অ্যান্সার। দ্বিতীয় কোশ্চেনে বলা আছে, কোনো আসল এবং ওই আসল থেকে বাৎসরান্তে প্রাপ্ত সুদের অনুপাত 5:1 হলে বার্ষিক শতকরা সুদের হার কত হবে? তাহলে এখানে এটা কিভাবে হবে? এখানে আমরা আসলটাকে, এখানে বলা আছে সুদের হারে অনুপাত বলা আছে, তাহলে এখানে আসল আমরা ধরি আসল সমান 5x এবং সুদ বলা আছে, এটা আসল আর সুদের অনুপাত, 5x হচ্ছে আসল আর সুদ হচ্ছে x 1x। তাহলে সুদের হার কত হবে? সুদের হার কত হবে? তো x ইন্টু 100/5x ইন্টু 1। এখানে আমরা যেটা পেয়েছিলাম আর ইকুয়াল টু সুদের হার সমান হচ্ছে সুদ ইন্টু 100 বাই আসল ইন্টু সময় 1 বছর এটা। তাহলে এটা কত হবে? x কেটে 20 সমান 20%।
20% সুদের হার। এটা অ্যান্সার। তৃতীয় কোশ্চেন কি আছে, কিছু টাকা 10 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়, তার 3 গুণ হবে কততে? তাহলে এটা কীভাবে হবে 3 গুণ করার জন্য? তাহলে এখানে আমাদের যেটা সূত্রটা ছিল সেই সূত্রটা এখানে দেখতে হবে। এখানে যদি কোনো আসল কোনো এক সুদের হার টি বছরের সুদে আসলে এ হয়, তবে বি গুণ হওয়ার জন্য সময় বি মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান ইন্টু টি। এটা হচ্ছে এই ফর্মুলাটাতে ফেলতে হবে। তাহলে এটা কীভাবে হবে? এটা হবে এখানে শুধু ফর্মুলাটাই ফেলে দিলেই হয়ে যায়। তাহলে এখানে বলা আছে 3 গুণ কততে হবে, দুগুণ যদি বলা দুগুণ বলা আছে 3 গুণ কততে হবে, তাহলে 3 মাইনাস ওয়ান বাই 2 মাইনাস ওয়ান ইন্টু টি হচ্ছে 10 বছর, 10 সমান হচ্ছে 2/1 ইন্টু 10 সমান 20 বছর। এটা 20 বছরে হবে, এটা অ্যান্সার। চারেরটা কি বলা আছে, যদি কোনো আসল 7.1/2 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত হবে? এখানে তাহলে এটা কিভাবে হবে? তাহলে এখানে আসল বার করতে হবে, মানে বার্ষিক এখানে সুদের হার বার করতে হবে। এখানে বলা আছে আসল যদি 7.1/2 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়, তাহলে এখানে সুদের হার কত হবে না, তো 100 বাই এখানে 7 দুগুণে 14 আর 15 বাই 2% সমান 40/3% সমান 13/1/3%। এটা কিভাবে হলো না, তো এটা এই ফর্মুলাতে হলো, কোনো আসল টি বছরে সুদে আসলে দ্বিগুণ হয়, তবে বার্ষিক সুদের হার 100/t%। এটা এই ফর্মুলাটাতে ফেলে দিলে ডাইরেক্ট মানটা বেরিয়ে যাবে। 5 নম্বরটি কি বলা যায়, 4 বছরে মোট সুদ আসলের 8/25 অংশ হলে বার্ষিক সুদের হার কত হবে? তাহলে এখানেও সুদের হার বার করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা আসলটা ধরে নিলাম 100, ধরি আসল 100 টাকা আমরা আসল ধরে নিলাম। তাহলে সুদ কত হবে? সুদ সমান 100 ইন্টু 8/25। এখানে বলা আছে আসলের 8/25 অংশ, তাহলে আসলের 8/25 100 ইন্টু 8/25, তাহলে এটার অ্যান্সার কত হবে? 4×4 = 32 টাকা। তাহলে সুদের হার কত হবে? সুদের হার সমান 32 ইন্টু 100 বাই 100 ইন্টু 4 সমান 8%। কারণ এখানে সুদের হার সমান আমরা জানতাম সুদ ইন্টু 100 বাই আসল ইন্টু সময় সমান 8%। এটা হবে অ্যান্সার। 6টা কি বলা আছে, একটি নির্দিষ্ট মূলধনের ওপর সুদের পরিমাণ মূলধনের 9/16 অংশ যদি সুদের হার মূলধন ধার করার সময়ের সমান হয়, তবে যে সময়ে জন্য মূলধন ধার করা হয়েছিল, তাহলে সেটা বার করতে হবে, সময়টা বার করতে হবে। তাহলে এখানে আমরা আসল ধরে নিলাম, ধরি আসল সমান 100। তাহলে সুদ কত হবে? সুদ সমান 100 ইন্টু 9/16। তাহলে সময় সমান সুদের হার সমান x। তাহলে এখানে সময় x সমান কত হবে? 100 ইন্টু 9/16 ইন্টু 100/100 ইন্টু x সমান হচ্ছে x² সমান 100 ইন্টু 9/16। তাহলে কত হবে? x সমান
10 × 3/4 সমান হবে 30/4। এখানে যেহেতু সময় সমান, আমরা জানি সময় সমান সুদ ইন্টু 100, এটা হচ্ছে সুদ ইন্টু 100 বাই আসল সুদের হার, এটা 30/4। 7 নম্বরটা কি বলেছে, 720 টাকায় 5% হারে 6 বছরের সুদ এবং 900 টাকায় নির্দিষ্ট সুদের হারে 4 বছরের সুদ সমান হলে বার্ষিক সুদের হার। তাহলে এটা দুটোই সমান করতে হবে। এখানে বলা আছে 720 টাকায় 5%-এ 6 বছর, এটা বলে দেওয়া আছে। তার মানে সুদ কত হবে, সুদ সমান 720 ইন্টু 5 ইন্টু 6/100। আর এটাতে সুদ বলে দেওয়া আছে, সুদ এখানে 900 ইন্টু 4 বছর বলে দেওয়া আছে। আর সুদের হারটা বার করতে হবে, তাহলে এক্স ধরে নিলাম এটা বাই 100। তাহলে এই দুটো ইকুয়াল টু করে নিলে হয়ে যাবে 720 ইন্টু 5 ইন্টু 6/100 সমান 900 ইন্টু 4 ইন্টু এক্স বাই 100। তাহলে এটা কেটে গেল, তাহলে 0 কেটে গেল, 4, তাহলে 4 কে 4, 4 সমান 72। তাহলে হচ্ছে এখানে 10, 9 দুগুণে 18, 5 দুগুণে 10, 5 কেটে গেল, তাহলে এক্স সমান 6। তাহলে সুদের হার 6%। জানি এক্স ইকুয়াল টু 6%, এটা সুদের হার হলো। 8 কোশ্চেনটা কি বলা আছে, 400 টাকার 5 বছরের সুদ এবং 600 টাকার 4 বছরের সুদ একত্রে 132 টাকা, সুদের হার উভয় ক্ষেত্রে একই হলে সুদের হার হবে। তাহলে এখানে আমরা সুদের হারটা ধরে নিচ্ছি, ধরি সুদ ইন্টু সুদের হার সমান হার পার্সেন্ট, এটা ধরে নিলাম। তাহলে এখানে বলে 400 টাকার 5 বছরের সুদ, তাহলে 400 টাকার 5 বছরের সুদ 400 ইন্টু এক্স, এটা 400 টাকার 5 বছর, আর সুদের হার আর আর বাই 100 সমান বলা আছে দুটোর একত্রে, তাহলে এটা প্লাস 600 ইন্টু 4 বছরের ইন্টু আর বাই 100 সমান একত্রে বলা আছে 132 টাকা। তাহলে দুটোর যোগ করে হলো 132 টাকা। তাহলে এটা কাটাকাটি করে কত হবে, 20, তাহলে 20 আর প্লাস এটা হচ্ছে 24 আর সমান 132, তাহলে 44 আর ইকুয়াল টু 132, অতএব আর সমান 132/44 সমান 3। তাহলে সুদের হার 3%। আচ্ছা, 9টা কি বলা আছে, কোনো মূলধন 2 বছরের জন্য নির্দিষ্ট হারে বিনিয়োগ করা হয়, সুদের হার 3% বেশি হলে 450 টাকা বেশি সুদ পাওয়া যেত, মূলধনের পরিমাণ কত হবে। আসলটা একদম ডাইরেক্ট বের করে নেব। আসলটা কি হবে, আসল সমান 450 টাকা বলা আছে, সুদ বল দেওয়া আছে, ইন্টু 100/2 × 3 বছর টাইম, আর এটা ডাইরেক্ট ফর্মুলা সমান 3 45, এটা 75,7500 টাকা, এটা অ্যান্সার। 10এরটা কি বলা আছে, 10এরটা কিভাবে হবে, এখানে 10এরটা কি আছে, বার্ষিক 8.1/3 অংশ হার সুদে 2015 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি থেকে 8 আগস্ট পর্যন্ত কোনো টাকার উপর 125 টাকা সুদ দিতে হলে টাকার পরিমাণ হবে। তাহলে এখানে 1 জানুয়ারি থেকে 8 আগস্ট, মানে এখানে বছর নেই, এখানে মাসের কথা বলা আছে। তাহলে এবার এখানে তাহলে আমাদের দিনটা গণনা করতে হবে। তাহলে 1 জানুয়ারি থেকে 8 আগস্ট, মানে 1 জানুয়ারি দেওয়া হয়েছে, মানে সেই দিনটা বাদ দিয়ে জানুয়ারিতে কত থাকছে, জানুয়ারিতে 30 দিন থাকছে। তাহলে
31 দিন থাকে, 1 জানুয়ারি 2000, তার জন্য সেই দিনটা বাদ। ফেব্রুয়ারিতে কতদিন থাকবে? ফেব্রুয়ারিতে 28 দিন থাকে, এটা ফেব্রুয়ারি। তারপরে মার্চে থাকে 31 দিন। তারপরে এপ্রিলের পরেও থাকে 30, এপ্রিলে থাকে 30 দিন। মেতে থাকে 31 দিন। জুনে থাকে 30 দিন। আর জুলাইও থাকে 31 দিন। আর আগস্টের 8 তারিখ, মানে আগস্টের 8 পর্যন্ত বলা আছে, তাহলে আগস্টে থাকে 8 দিন। তাহলে টোটাল কত হলো? টোটাল 219 দিন হবে। 219 দিন। তার মানে এখানে দিন বলা আছে, কিন্তু আমাদের সময় কিভাবে হয়? বছরে। তাহলে 219 দিন সমান আছে 219/365 বছর। এটা হবে 219/365 বছর সমান 3/5 বছর। তাহলে আসল কত হবে? আসল সমান কি হবে? আসল সমান, তাহলে আসল পি সমান কত হবে? আসল পি সমান জানি আমরা সুদ ইন্টু 100 সময় ইন্টু সুদের হার। তাহলে সুদ ইন্টু 100 সময় ইন্টু সুদের হার, তাহলে 125 টাকা ইন্টু 100 সময় 3/5 ইন্টু সুদের হার হচ্ছে 3 8 24 আর আগে 25/3। তাহলে কত হবে? 125 ইন্টু 100 ইন্টু 5 ইন্টু 3/3 ইন্টু 25। 3 কাটলো 5, 5 আর 25, 5 25 125। তাহলে কত হবে? 2500 টাকা। এটা